যাচ্ছে উপদেষ্টা। আমরা বলতে চাই, আপনারা দেখেন নাহিদের যখন তথ্য উপদেষ্টা ছিল, তার এপিএস এর বিরুদ্ধে সেই একই কেলেঙ্কারি, একই দুর্নীতি হয়েছিল, কই তার এখন পর্যন্ত কোনো সুরাহা করলেন না। আজকে নির্বাচনে তফসিল ঘোষণা করবে, তার আগের দিন কালকে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ফিরিস্তি শোনালো 13 মাসের, কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে। তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ। তাহলে আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়, বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। আমরা দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএস দের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতি লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। মনে করেন না যে শুধু আপনাদের নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, 1 যুগের অধিক সময় ধরে লড়াই করেছি, মামলা খেয়েছি। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হামলা করেছে, মামলা করেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না, এই আমরা যেখানে সমাবেশ করছি এইখানের কাউন্সিলর ছিল রতন। এই রতন 30শে জুলাই আমাদের পল্টন মেট থেকে ধরে নিয়ে আসে, তার কার্যালয়ে কি পরিমাণ হামলা করেছে, মেরেছে, তারপর রাত্র 12টার পর পুলিশে দিয়েছে। আপনাদের আমি মানে করব না, অসম্মান করব না। আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় হলেও ভূমিকা আপনাদের রয়েছে, কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতির সামনে। দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল, সেইখানে পায়ের জুতা বানিয়ে রাখতে চায়। তারা দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। ওই শেখ হাসিনার যেমন পতন হয়েছে, ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতিতে পতন হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমরা বলতে চাই, দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই, কোনোভাবেই মাহবুব আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজন মতে গণঅভ্যুত্থান করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই অঙ্গীকার ব্যক্ত করে আবারও সকলকে আজকের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।